গণতন্ত্র হত্যার মধ্য দিয়ে সমস্ত রাজনৈতিক দলের মৃত্যু ঘটানো হয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছিল, বিচার বিভাগের স্বাধীনতা হরণ করা হয়েছিল। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল এবং উচ্চাভিলাষী কিছু সামরিক কর্মকর্তা যোগ সাজসে আওয়ামী লীগ আদায় শেখ মুজিবকে হত্যা করেছিলেন 1975 সালের 15ই আগস্ট। 72 থেকে 75 পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার যে ইতিবৃত্ত সেগুলো কবর রচনা করা হয়েছিল। এদেশে বলা হয়, কথিত আছে, জাসদের টকবগে 30,000 যুবককে গুলি করে হত্যা করা হয়েছিল 72 থেকে 75 পর্যন্ত। মানুষ হত্যা করে ক্ষান্ত হননি, গণতন্ত্র হত্যা করা হয়েছিল। গণতন্ত্র হত্যার মধ্য দিয়ে সমস্ত রাজনৈতিক দলের মৃত্যু ঘটানো হয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছিল, বিচার বিভাগের স্বাধীনতা হরণ করা হয়েছিল। ফ্রাঙ্কের স্টাইলে রক্ষী বাহিনীতে মানুষ হত্যা করার যে একটা ভয়াবহ চিত্র, সেই চিত্র বাংলাদেশে যখন ফুটে উঠেছিল, তারপরে 15ই আগস্ট অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে এবং উচ্চাভিলাষী কিছু সামরিক কর্মকর্তা যোগ সাজসে আওয়ামী লীগ আদায় শেখ মুজিবকে হত্যা করেছিলেন 1975 সালের 15ই আগস্ট। তখন বিএনপির জন্ম হয়নি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন না। এটা ইতিহাস। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আবারও বাংলাদেশের মানুষের সামনে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে হয়েছিল। 75 সালের 15ই আগস্টে সে হত্যাকাণ্ডের পরে বাংলাদেশ সেনাবাহিনী যখন বিশৃঙ্খলতায় ভরপুর হলো, সৈনিকরা যখন অস্ত্র হাতে তুলে নিয়ে সেনা কর্মকর্তাদের হত্যাযজ্ঞে মেতে উঠেছিলেন, তাদের একমাত্র ভরসার জায়গা ছিল, সেনা কর্মকর্তা এবং সৈনিকদের একমাত্র ভরসার জায়গা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাকেও যখন গ্রেপ্তার করলো খালেদ মোশাররফের নেতৃত্বে, তারপর সৈনিক জনতা এক হয়ে বাংলা রাখাল রাজাকে মুক্ত করে এনে বাংলাদেশে গণতন্ত্রের দ্বার উন্মোচনের জন্য একটি সোপান রচনা করলেন। পৃথিবীর ইতিহাসের অন্যতম নজির, পৃথিবীর সাংবিধানিক ইতিহাসের অন্যতম নজির, পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসের অন্যতম নজির, পৃথিবীর আইনের শাসন কায়েমের অন্যতম নজির যে সামরিক শাসনের মধ্য দিয়ে একটি দেশে গণতন্ত্রের প্রত্যাবর্তন করা হয়েছে, এবং সেইটা করেছেন বাংলা রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমান একটি নাম নয়, জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের সাহসের বাতিঘর, প্রেরণার উৎস। জিয়াউর রহমান এবং তার আদর্শের সৈনিকরা প্রত্যেকে এক একটি প্রমিথিউস, যারা বারবার মৃত্যুর মুখে দাঁড়িয়েও ঘুরে ফিরে এসে বাংলাদেশের গণতন্ত্র উপহার দেয়।